আসসালামু আলাইকুম, ইটস মি শারমিন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে যাচ্ছি জেসি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দেখতে। এটা অবস্থিত জেসি কনভেনশন সেন্টার মাঠে। এখানে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তো আমি আমার ফ্রেন্ড মিলে রাস্তা পার হয়ে চলে গেলাম মেলাতে। এখানে অন্যান্য মেলার তুলনায় লোকজন অনেক কম ছিল, অনেক ভালো লাগছে, শান্তিপূর্ণ একটা পরিবেশ, অনেক ভিড় কম ছিল। তো আমরা আমাদের মন অনুযায়ী জিনিসপত্রগুলো দেখতেছি। এখানে নিত্যপণ্য ব্যবহারের পাশাপাশি শাড়ি সহ আরো অনেক ধরনের ব্যবহারের পণ্য রয়েছে। এখানে বিভিন্ন পণ্যের দাম বাজারের তুলনায় কম ছিল। এখানে আরো পাওয়া যাচ্ছে হাতের তৈরি ঢাকাই জামদানি, কুটির শিল্প, তাঁতের শাড়ি, বড় ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক। তো এখানে আমি আমার ফ্রেন্ড মিলে টু পিস দেখতেছি। এখানে 1 পিস, 2 পিস, 3 পিস সব একইভাবে বিক্রি করতেছিল। 1 পিস আর 2 পিসগুলো লেখা ছিল 200 টাকা করে, কিন্তু যেগুলো একটু গর্জিয়াস সেগুলোর দাম একটু বেশি ছিল, 500 টাকা করে ছিল। লেখা অনুযায়ী দামের সাথে কোনো তুলনাই নেই। এখানে এক একটা জিনিসের এক একটা পণ্যের দাম রয়েছে। আমার ফ্রেন্ডের এই কালো ড্রেসটা পছন্দ হয়েছে অনেক, কিন্তু এটার দাম ছিল, তাই আমরা চলে গেলাম অন্য দোকানে। তো এখানে কিচেন রুমে মায়েদের জন্য অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। এখানে ডালের চামচগুলো অনেক সুন্দর, অনেক কিউট লাগছে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম জিনিসপত্রগুলো। এখানে ছিল থালা বাসন ছিল, বড় বড় বল ছিল, একটা 150 টাকা করে। স্টিলের বলগুলোর দাম একটু বেশি, তো আমার ফ্রেন্ড এগুলো চাইছিল ওদের বাসার জন্য। এগুলোর দাম ছিল 500 টাকা। এই গ্লাসগুলোর দাম লেখা ছিল 150 টাকা করে। আমরা ফার্স্টে ভাবছি মেবি 6টা গ্লাসই 150 টাকা, কিন্তু জিজ্ঞাসা করার পরে ওরা বলল পার পিস 150 টাকা করে। তো আমরা চলে আসছি বাচ্চাদের অনেক ধরনের খেলনা সামগ্রীর দোকানে। তো এই কার্পেটগুলো ছিল 200 টাকা করে। আমরা আরও দেখছি এই কিউট কিউট পার্সগুলো ছিল 200 টাকা করে। এরপর চলে গেলাম কসমেটিকের দোকানে। এখানে লিপস্টিক, নেল পলিশ, মাস্কারা, আইলাইনার, ফেস পাউডার, ক্লিপ, আরও অনেক জিনিসপত্র ছিল। তো আমি হাতের ব্রেসলাইটগুলো দেখতেছি, এগুলো অনেক সুন্দর লাগছে দূর থেকে। এগুলো লাইটের আলোতে অনেক কিউট লাগতেছে। তো আমি হাতে নিয়ে দেখতেছি, এগুলো হাতে অনেক ছোট হয়, এজন্য আমি সবগুলো একটা একটা ট্রাই করতেছি। তো মেয়েদের একটা ইমোশনের জায়গা হচ্ছে চুড়ি। তো আমি চুড়িগুলো দেখতেছি আর আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছি কোনগুলো ভালো লাগতেছে আমার হাতে। সবুজ কালারের, লাল কালারের, আকাশি, অনেক কালারের ছিল। তো আমার থেকে লালগুলো অনেক ভালো লাগছে, এগুলো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে। তো আমি ওকে জিজ্ঞাসা করতেছি, কিন্তু ওর নাকি কিছুই ভালো লাগতেছে না। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, অন্য দোকানে যাই। এখানে আসি, দেখতেছি আচার, অনেক ধরনের হিউজ পরিমাণে আচার, যেগুলোর নাম এই মুহূর্তে আমার মনেও নাই। তো অনেক মজা ছিল, দাম একটু বেশি থাকায় ভালোই লাগছে। তো আবারও আমরা আসছি জুয়েলারির দোকানে। আমার ফ্রেন্ড দেখতেছিল এখানে কুটির শিল্পের অনেক ধরনের জিনিসপত্র, মাটিরও জিনিসপত্র ছিল। তো ও ঘুরে ঘুরে দেখতেছে দোকানের ভিতরে মাটির ফুলের টব, অনেক ঘর সাজানোর জিনিস রয়েছে। আমার থেকে ঝাড়টা অনেক ভালো লাগছে। তো আমার ফ্রেন্ডের একটা মিরর পছন্দ হয়েছে, যেটা দাম অনুযায়ী অনেক ছোট। তো এখানে অনেক হিউজ পরিমাণে দাম ছিল, কিছুটা কম কিছুটা বেশি। তো আমরা ওইখান থেকে চলে আসি। আসার পরে সেন্টার প্লাজাতে ও কিছু জুতা দেখতে গেছিল। মেবি ওর মেলার জুতাগুলা ভালো লাগে না, তো সেন্টার প্লাজার দ্বিতীয় তলায় আছে। তো অনেক দোকান ঘোরার পরে ওর একটা দোকানের জুতাগুলো ভালো লাগছে। তো আমরা ওই দোকানটাতে যাচ্ছি। ওই দোকানের জুতাগুলা অনেক সুন্দর ছিল, দাম অনুযায়ী অনেক ভালোই লাগছে, ওরও পছন্দ হয়েছে। তো অনেকগুলোর দাম বেশি ছিল, কিছুটা কম ছিল, ওই অনুযায়ী ওর এক জোড়া পছন্দ হয়েছে, ওইগুলো ওর ভালো লাগছে নিয়ে।
যেহেতু বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার সময় নতুন জুতা জামা কাপড় এগুলো সবারই লাগে। নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি সেন্টার প্লাজার দ্বিতীয় তলায়। তো এখানে বাটার শোরুম ছিল, এখানে ব্যাগগুলো অনেক ভালো লাগছে, লেদারের ব্যাগ, অনেক টেকসই পূর্ণ। যেহেতু আমরা যাই নাই তো দূর থেকে দেখে আমরা চলে আসছি। সেন্টার প্লাজার দ্বিতীয় তলায় মামার জিলাপিগুলো এত মজা ছিল, এত ভালো লাগছে, গরম গরম, যা দোকানের ভিড় দেখে বোঝা যায়। তো আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।